ওসি মনোরঞ্জন মণ্ডলের পর এবার কুলটি রানীগঞ্জ দুর্গাপুরে পুলিশ অফিসাররাও ইডির নজরে। 10টি থানায় দায়িত্বে কারা রয়েছেন জানতে চান ইডি। এর আগে ওসি মনোরঞ্জন মণ্ডল তাকে 4বার তলব করা হয়েছিল, হাজিরা দেননি তিনি, পুলিশের খাতায় তিনি পলাতক। আর তারপর এবার কুলটি রানীগঞ্জ দুর্গাপুরের পুলিশ অফিসাররাও ইডির নজরে। 10টি থানায় দায়িত্বে কারা রয়েছেন জানতে চাই ইডি। ওসিদের নাম জানতে চেয়ে দুর্গাপুর আসানসোল কমিশনারেটকে চিঠি দিল এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ওসি মনোরঞ্জন মণ্ডলের পর এবার কুলটি রানীগঞ্জ দুর্গাপুরে পুলিশ অফিসাররাও ইডির নজরে। এর আগে মনোরঞ্জন মণ্ডলকে 4বার তলব করা হলেও তিনি একবারও হাজিরা দেননি। আর এবার 10টি থানার দায়িত্বে কারা রয়েছে জানতে চেয়ে দুর্গাপুর আসানসোল কমিশনারেটকে চিঠি দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রকাশ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। প্রকাশ, চিঠিতে ইডির তরফ থেকে ঠিক কি জানানো হয়েছে? দেখো, ইডি সূত্রের খবর যেটা আমরা পাচ্ছি যে দুদিন আগেই আসানসোল দুর্গাপুর কমিশনারেটের কমিশনারকে চিঠি পাঠানো হয়েছে ইডির দপ্তর থেকে, এবং চিঠি পাঠিয়ে ইডি আধিকারিকরা মূলত কয়লা পাচারকাণ্ডের যিনি তদন্তকারী অফিসার তিনি জানতে চেয়েছেন যে কুলটি, রানীগঞ্জ এবং দুর্গাপুর এই 3টি এলাকায় যে একাধিক থানা রয়েছে, যেটা ইডি সূত্রের খবর 10টি থানা রয়েছে, সেই 10টি থানায় চার্জে কারা রয়েছেন, অর্থাৎ কারা কারা অফিসার ইনচার্জ, তারা কতদিন ধরে রয়েছে এবং এর আগে কারা ছিল, তাদের নাম এবং তাদের ডেজিগনেশন, এই যাবতীয় তথ্য কিন্তু চাওয়া হয়েছে। মূলত যেটা ইডি সূত্রের খবর, তুমি জানো মনোরঞ্জন মণ্ডল তার বাড়িতে 2বার ইতিমধ্যেই তল্লাশি অভিযান চালানো হয়েছে কয়লা পাচারকাণ্ডে তদন্ত করতে গিয়ে, এবং যেটা ইডি সূত্রের খবর যে তারা তদন্ত করতে গিয়ে জানতে পেরেছিলেন যে মনোরঞ্জন মণ্ডলের নির্দেশে একটি ব্যাংক অ্যাকাউন্টে কয়লা মাফিয়াদের তরফে 1.5 কোটি টাকা জমা করা হয়েছিল, এবং সেই সূত্র ধরেই তাকে 4বার নোটিশ পাঠানো হয়েছে। তিনি একবারও হাজিরা দেননি, এবং এই মর্মে কিন্তু একটি রিপোর্ট একেবারে এবার আরো 10টি থানার পুলিশ অফিসারদের দিকে নজর ইডি। প্রকাশ, ধন্যবাদ। এলপিজি গ্যাস অমিল রয়েছে, জ্বালানি সংকটের মধ্যেই অস্থায়ী উনুনে এখন রান্না হচ্ছে মিড ডে মিল। কসবার কমিউনিটি কিচেনে দেখা গেল এমনই ছবি। কি দেখিয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী, দেখুন। জ্বালানি সংকট নিয়ে দেশের প্রধানমন্ত্রী যেদিন বৈঠকে বসতে চলেছেন, সেদিন কলকাতায় এলপিজি সংকটের কি চেহারা সেটা আমরা একদম সরজমিনে দেখতে এসেছি। আমরা কসবার একটি কমিউনিটি কিচেনে আছি, যেখানে পড়ুয়াদের মিড ডে মিলের খাবারের রান্না হচ্ছে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে কলকাতার বুকে কিভাবে এলপিজি গ্যাসের পরিবর্তে উনুন কালচার শুরু হয়ে গেছে। দুটো উনুন আমরা দেখতে পাচ্ছি, ইট দিয়ে মাটি দিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ীভাবে, এবং সেই উনুনে এইভাবেই রান্না হচ্ছে। একটি উনুনে কাঠ দিয়ে এবং কোনো রকমে এটা নারকেল পাতা দিয়ে এবং খানিকটা কয়লা দিয়ে এইভাবেই রান্না হচ্ছে। এলপিজির সংকটের জন্যই কি এরকম করছেন, না এটা আগে থেকেই করছেন? না, আমরা এলপিজির সংকটের জন্যই এটা করছি। তার কারণ ইরান আর আমেরিকার যে সিচুয়েশন হয়েছে যুদ্ধের, 29 তারিখ থেকে 30 তারিখ থেকে আমাদের মোটামুটি স্টকটা শেষ হয়ে গেছে। কিন্তু সেই স্টক শেষ হওয়ার পরেও আমরা মিড ডে মিলটা বন্ধ করতে পারিনি, তার কারণ মানবিক কারণে। আমার এখানে একটু অপশন আছে যে কাঠে রান্না করে বাচ্চাদের খাবার দিতে পারি, সেই জন্য আমি অত্যাধিক হার্ড পরিশ্রম করে 4-5টা কাঠের উনুন বানিয়ে বাচ্চাদের খাবার স্টপ করে দিই। মেনু কি চেঞ্জ করতে হচ্ছে? কারণ একটা মিড ডে মিলের নির্দিষ্ট মেনু থাকে সোম থেকে শুক্র। মিড ডে মিলের নির্দিষ্ট মেনু আছে। বেসিক্যালি আমি 80% বজায় রাখার চেষ্টা করছি। আমার তরফে আমি 80% বজায় রাখার চেষ্টা করছি, হয়তো 20% পারছি না। হয়তো সপ্তাহে 7 দিন 6 দিন 6 রকম ছিল, সেখানে আমি হয়তো সপ্তাহে 2 দিন ডিম দিচ্ছি। যে ডিম দিচ্ছি সেদিনে হয়তো একটু খিচুড়ি দিচ্ছি, কিন্তু যেদিন ডিম থাকছে না, কিন্তু সেদিন আমার যে মেনুটা ছিল আমি সেটাই করার চেষ্টা করছি। মেনুটা আমি চেঞ্জ করছি না, তার কারণ বাচ্চারা খেতে পারবে না মেনু চেঞ্জ করলে। আমরা গ্রামে বা মফস্বলে দেখেছিলাম স্কুলগুলোতে কাঠের জালে রান্না করতে, কিন্তু একদম খাস কলকাতায় সেই রান্নার কালচার, উনুনে রান্নার কালচার ফিরে এলো এই এলপিজি সংকটের জেরে। ক্যামেরায় বিশ্বজিৎ সাহার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।